বিসমিল্লাহির রহমানির রহিম। ফেসবুক একটা সিস্টেম চালু করছে, যারা কিনা আপনার ফ্রেন্ডস লিস্টে আছে, ফ্রেন্ডস তারা যদি নিয়মিত অ্যাক্টিভ না থাকে, আপনাকে লাইক কমেন্ট না করে, আপনি চাইলে তাদেরকে আনফলো করতে পারবেন। এই সিস্টেমটা আমি আগে থেকে নিজে নিজে চালু করছি। নিজে চালু করতে পারলে নিজে থেকে উদ্যোগ নিয়েছি না। যারা নিয়মিত অ্যাক্টিভ থাকতে পারে না, লাইক শেয়ার করে না, তাদেরকে না, কিন্তু যারা নিয়মিত অ্যাক্টিভ থাকে, লাইক কমেন্ট শেয়ার তাদের পেজে, তারা ফেসবুকে তারা যে নিয়মিত ভিডিও আপলোড দেয়, তাদেরকে আমি আনফলো করছি। এটার কারণ কি আপনাকে বলি। প্রথমত এরা আপনাকে রিকোয়েস্ট পাঠায়। রিকোয়েস্ট পাঠানোর পরে আপনার পেজে ঢুকবে। এখন তো মোটামুটি সবাই আমরা পাবলিক করে দিচ্ছি পেজ, আইডিটাকে, ঠিক আছে। লাইক কমেন্ট যে কোনো কারণে আমরা পাবলিক করে দিচ্ছি। এখন সবাই ঢুকতে পারে পেজে। ঢোকার পরে সব আপনার ভিডিও যেগুলি হোক, ছবি হোক, লাভ দিব। যেখানে লাভ দেওয়া প্রয়োজন না, লাইকের জায়গায় লাভের জায়গায় লাইক, উল্টো পাল্টা দিব। 5টা অপশন আছে ফেসবুকে, লাইক কমেন্ট, হা ওয়াও, ঠিক আছে। 5টার কারণ আছে, 5 জায়গায় ব্যবহার করতে হবে। এই ব্যবহারগুলো আমরা অনেকে জানি না। যাই হোক, সবটার ভিতরে আপনার লাভ দিবে। যখন দেখবেন হঠাৎ করে একটা আইডি আপনাকে এত লাইক দিতেছে, কমেন্ট করতেছে, শেয়ার করতেছে, অনেক দিন যাবে কন্টিনিউ করবে, তখন ওই আইডি অবশ্যই আপনাকে রিকোয়েস্ট পাঠানোর পরে আপনি চিন্তা করবেন, ছেলেদের যেন আমার লাইক কমেন্ট শেয়ার করে, তাহলে আমি হয় ছেলেটা ভালোই লাগে, আপনার চোখে পড়বে। অবশ্যই একটা আইডি থেকে যখন একটু লাইক কমেন্ট শেয়ার করবে, তাহলে আপনার একটা চোখ পড়বে, যেহেতু আপনি নিয়মিত অ্যাক্টিভ থাকেন। এসে থাকার পরে আপনি দেখবেন ছেলেটা আপনাকে মেসেজ দিব ইনবক্সে, হাই হ্যালো বা সালাম বিনিময় করবে। তা তো যে কাজ না হয়, রিসিভ করতেছেন, এক্সপেক্ট করতেছেন না, সে আপনার পরিচিত, সে তো আপনার পরিচিত না হলে এমনি কাউকে রিকোয়েস্ট খুব কম করি আমরা। আপনার পরিচিত যদি লোক থাকে গ্রুপে, ছবি দেবো, আপনার ইনবক্সে সেন্ড করো, ভাই অমুকের বন্ধু অমুকেরই আমাকে এক্সপেক্ট করার পর এক পর্যায়ে আপনি দেখবেন যে সে আপনারা তাকে এক্সপেক্ট করবেন। করার পরে 15 থেকে 1 মাস পর্যন্ত সে আপনার ভিডিও যেগুলি আপলোড দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবে, আপনার সাথে টুকটাক ইনবক্সে কথা বলবে, মাঝে মাঝে রাস্তায় দেখা হইলে সালাম বিনয় হবে, কথা বলবে, বুঝাইবো, ভাই আমি ওই লোকটা যে আমি আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, মেসেজ দিয়েছিলাম, যাকে আমি আপনার আজকে যে লোকটা কন্টিনিউ কমেন্টস লাইক দিয়ে থাকে, আমি ওই লোকটা। আপনি বুঝবেন বিষয়গুলি, ঠিক আছে। কিন্তু আমি কিছু কিছু লোকের ভাই নেওয়ার পরে কি হয়, 15 দিন বা 1 মাস পরে খবর নেই, সে কন্টিনিউ ফেসবুকে অ্যাক্টিভ থাকার পরও লাইক কমেন্ট শেয়ার নেই। ওই সমস্ত লোক আগে থাকতে আসছে না ভাই, আমি ঝুলে রাখছি 5 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর। এমন সব লোকদের আমার এলাকার ভাই ভাইদের দেখলে বলবো, কি ভাই আপনি হ্যাঁ ঝুলে রাখছেন, আপনি ওরা ঝুলে রাখছেন, এভাবে মুখ দিয়ে বের হইব। কারণ ওই যে ভাই নিয়ে লাভ নেই, ওরা লাইক কমেন্ট শেয়ার দেয় না। এই জন্য ওদেরকে ওরা নিয়মিত অ্যাক্টিভ থাকার পর ওদের আনফিল করে রাখছে, ঝুলে রাখছে, বুঝুন নেই। ওরা মনে করেন অ্যাক্টিভ থাকার পর লাইক কমেন্ট শেয়ার করে না। ফেসবুকে অ্যাড হওয়ার কী হলো, আপনি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভিডিও একটা ছাড়ছে। আমি তো আবার বিশেষ করে ভাই ইসলামিক ভিডিও ছাড়তে চেষ্টা করি, সবার মতো হয় না, ঠিক আছে। এই ক্ষেত্রে অনেকে মনে করে লাইক কমেন্ট শেয়ার হয় না, উল্টাপাল্টা কমেন্ট করে, এদিকে আছে ঝুলে রাখি 5 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর পর্যন্ত আমি ঝুলে রাখছি, ঠিক আছে। এখন এই ফেসবুক আইডি একটা নতুন করে এই অপশন চালু করছে, চাইলে আনফিল করতে পারবেন। আমি তখন আনফিল করে ঝুলে রাখছি, ঠিক আছে। এই জন্য আপনি আইডি চালান নিয়মিত, আপনি দেখবেন না একটা ভিডিও, একটা ছবি দেখেন, কে সমস্যা কি। আমি নিজেই দেখছি, আমার অনেক ভিডিও আইডি পরিচিত মানুষজন ইনস্টল করেছে, চলে গেছে, অ্যাভয়েড করে চলে গেছে, আমি নিজেই দেখছি, ঠিক আছে। তো হ্যাঁদেরকে হ্যাঁদের কি ফ্রেন্ডে রাখা দরকার, আনফিল করবো না? অবশ্যই। পরিচিত মানুষ, কাছের মানুষ এই কাজে বেশি করে। আপনি ভালো কিছু করবেন, পরিচিত কাছের মানুষগুলি মনে করেন আপনার লাগে এই যে অ্যাভয়েড করবো, হাসাহাসি করবো, মজা করবো, ঠিক আছে। আপনি দেখেন ভালো কিছু করবেন, আপনি নিয়ে মজা করবো, অথচ আপনি ভালো কাজ করতেছে, মজা করবো। আপনাকে সাপোর্টিং করবো যারা আপনি চিনে না, জানে না, কোনোদিন দেখে নাই, পরিচিত না, ওই সমস্ত লোক আপনার সাপোর্ট করবো, কমেন্টস করবো, উৎসাহিত করবো, বা আপনি আগে যান, আপনার কাজ ভালো লাগতেছে। আর পরিচিত মানুষে কখন আপনার সাপোর্ট করবো যখন আপনি উইরা গেছেন, আকাশে যা উড়তে আছেন, ভালো একটা পজিশন আছেন, ভালো পজিশনে আছেন,
আল্লাহ আপনার ভালো জায়গায় নিয়ে গেছে, তখন আপনি দেখেন পরিচিত লোক মানে এমনভাবেই করবো, তখন মানুষে পরিচয় দিব আপনার, অমুক আমার ভাই লাগে, অমুক আমার মামা লাগে, অমুক আমার চাচা লাগে। এইটাই হইতে পারে আমার কথা ভুল হইতে পারে, এমনটা না হইতে পারে, কিন্তু আমার সাথে যেগুলি মানে আমার মনে হয় হয়েছে ওইটি আমি মানে শেয়ার করলাম। ভুল যদি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, হইতে পারে না হইতে পারে এই বিষয়গুলি বললাম, ঠিক আছে। ভুল দৃষ্টি থাকতে পারে, মানুষ তো, মানুষের সব কথা গুছানো বা সাজানো না হইতে পারে, ঠিক আছে, নাও বলতে পারি, কথা ভুল হইতে পারে। ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।